হ্যাঁ, কেন কেন তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হিরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে এই গোপাল গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হিরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হিরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হিরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার মুখদর্পণ, যাব আর আসবো। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাবে। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবেই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাবো বলুন মহারাজ। আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নবদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম, কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হিরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে রেখে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথার্থ মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হিরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে দেন তো আগে হিরে নিয়ে আসতে হবে। আমি একটু যাচ্ছি মহারাজ, ফিরছেন তবে? এই যাবো আর আসবো, ধরুন কাল ফিরবো। মহাকালের আগে যেন ফিরে আসেন তার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্তর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? তাহলে গোপালকে যেভাবেই হোক এই হিরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। তার মানে আমাদের এখানে ছল করে নিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলের কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। ওটাই জুলুম করা হয়নি। আমার কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হিরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। রাহুল কাকে ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হিরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হিরে আগেও দেখেছে, যাবে আর হিরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? আম্বাজরাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? বাবা, আমি একটা সাপ শুয়ে আছে, খবর মারবি না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি। তুমিও পারবে না মনে হচ্ছে। আমার কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যা তৃতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। ওই তুই মর। আর আমি সবল পাচ্ছি, পারলে আমাকে আটকা। না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো। আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু।
না আমি আর এগোবো না, মাত্র 100 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হিরে থাকা উচিত।